সাবস্ক্রাইব করুন এফোর্ট 099 চ্যানেলটি আর বেল আইকনটি প্রেস করুন সর্বপ্রথম বাংলা লেটেস্ট টিউটোরিয়াল দেখার জন্য। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। এফোর্ট 099 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওটিতে দেখাবো কীভাবে প্লেনের টিকিট বুক করবেন। টিকিট বুকিংয়ের জন্য অনেক সাইট রয়েছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে দেখাবো রেলের ওয়েবসাইট IRCTC থেকে কীভাবে ফ্লাইটের টিকিট বুক করবেন। কারণ এই সাইট থেকে টিকিট বুক করলে অন্যান্য কোনো এক্সট্রা চার্জ দিতে লাগে না, যা অন্য সাইট থেকে বুক করলে আপনাকে দিতে হতে পারে। চলুন ভিডিওটি শুরু করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফার্স্ট আমি ট্যাব ওপেন করে নিচ্ছি এখানে। তো এখানে গুগলে গিয়ে সার্চ করব আমাদের IRCTCর অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.co.in। এখানে IRCTC সার্চ করব, যে IRCTC অফিসিয়াল ওয়েবসাইট। সার্চ করার পর IRCTC নেক্সট জেনারেশন ই টিকিটিং সিস্টেম, আমরা এই পেজে যাব, এই সাইটে যাব। তো এই মতো পেজ একটি আপনার কাছে ওপেন হয়ে যাবে। এখান থেকে 5 নম্বর যে অপশানটি আছে ফ্লাইট টিকিটস, তো আমরা এটা ওপেন করে নেব। তো এটা ওপেন করার পর এই মতো একটি পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। ফার্স্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল। যদি আমাদের দেশের মধ্যে আপনি টিকিট বানাতে চান তাহলে ডোমেস্টিক রাখবেন। আদারওয়াইজ আপনি যদি অন্য কোনো কান্ট্রির জন্য টিকিট বানাতে চান তাহলে এখান থেকে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে নেবেন। তো আমি ডোমেস্টিক করে রাখছি। সেকেন্ড থিম আসছে ওয়ান ওয়ে রাউন্ড ট্রিপ। ওয়ান ওয়ে মানে আপনি যদি খালি যাওয়ার টিকিট বানান তো ওয়ান ওয়ে সিলেক্ট করবেন। আপনি যদি রিটার্ন টিকিট বানাতে চান তো রাউন্ড ট্রিপ করবেন। তো আপনি যখনই রাউন্ড ট্রিপ সিলেক্ট করবেন তো এখানে রিটার্ন ডেট দিতে লাগবে, আপনি কবে রিটার্ন হবেন। তো আমি ওয়ান ওয়েতেই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে বলে নিই, আমি রিয়েল টিকিটটি বুক করছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি। লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো, এটা পেমেন্ট করবো না। তো চলুন দেখতে রাখুন। সেকেন্ড হচ্ছে ফ্রম, আপনি কোথা থেকে যেতে চাইছেন। আমি এখান থেকে এক্সাম্পল কলকাতা দিয়ে দিচ্ছি। কলকাতা এখানে এসে গেছে, CCU কলকাতা এয়ারপোর্টের কোড যেটা আছে। এখান থেকে আমি পয়েন্ট দিচ্ছি মুম্বাইয়ের কোড হচ্ছে BOM। এরপর আছে ডিপারচার, আপনাকে এখান থেকে ডেট সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন ডেটের মধ্যে যেতে চাইছেন। ধরুন আমি এখান থেকে সাপোজ 30 তারিখ ধরে নিলাম। সেকেন্ড আসছে, এখানে আসছে অ্যাডাল্ট 12+ ইয়ার। তো এখান থেকে আপনাকে প্যাসেঞ্জার সিলেক্ট করে নিতে হবে, আপনি কজনের জন্য টিকিট বানাতে চাইছেন। আপনি একসাথে একটা টিকিটে 9 জনের টিকিট বুক করতে পারবেন। তো আমি এখানে একটাই রাখছি। চিলড্রেন, আপনার সাথে যদি কোনো চিলড্রেন সফর করে তো আপনি 8টা পর্যন্ত ওখান থেকে নিতে পারবেন। যদি আপনার সাথে কোনো চিলড্রেন সফর করে তো এখানে সিলেক্ট করে নেবেন। পর এখানে আসছে ক্লাস অফ ট্রাভেল, এখান থেকে ইকোনমি আছে, বিজনেস আছে, প্রিমিয়াম ইকোনমি আছে। তো আপনি যেটা সিলেক্ট করবেন, আমি এখানে ইকোনমি রাখছি। তো এয়ারলাইন প্রেফারেন্স, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। অল এয়ারলাইন বলে সমস্ত কিছু ফ্লাইটেরই আপনাকে দেখাবে ওই ডেটের মধ্যে। জেট এয়ারওয়েজ দিলে খালি জেট এয়ারওয়েজই দেখাবে, তো প্রয়োজন নেই, আমি অল এয়ারলাইন্স করে রাখছি। তো এখান থেকে পরে সার্চ দেবেন। সার্চ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পুরো ওই ডেটের প্রত্যেকটি ফ্লাইট এখানে দিয়ে দিয়েছে এবং সাথে প্রাইসও আছে। ফার্স্ট প্রাইস যেটা দেখেন CCU হচ্ছে ডিপারচার টাইম 7:55 এখান থেকে যাবে, মুম্বাই আইভ হবে 10:50। টোটাল ডিউরেশন লাগবে 2 ঘন্টা 55 মিনিট। স্টপ 0 স্টপ, এটা কোথাও স্টপ হবে না। তো এর প্রাইস এখানে আছে 9,014 টাকা। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ফ্লাইট সিলেক্ট করে নেবেন, বেছে নেবেন। তো এরপর আপনাকে যেটা করতে হবে, এখানে ডান দিকে যে অপশান আছে বুক, এই বুক অপশানটিতে ক্লিক করতে হবে। বুক অপশানটিতে ক্লিক করার পর এই মতো একটি পেজ ওপেন হয়ে যাবে।
তো এই মতো একটি পেজ ওপেন হয়ে যাবে। ফার্স্ট দেখাচ্ছে এখানে রিভিউ অ্যান্ড লগ ইন। তো এখানে যে ছোটো বক্সটি আছে এখানে দেখেন আই হ্যাভ চেক অল জার্নি ডিটেলস রেড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য ইউজার এয়ারলাইন্স এগ্রিমেন্ট। এখানে একটা ক্লিক করবেন, পর এখান দিয়ে ওকে করবেন, এটাকে সিলেক্ট করে নেবেন। এরপর আসছে নিচে লগ ইন টু প্রসেস। আপনার কাছে যদি ফ্লাইট বুকিংয়ের জন্য আইআরসিটিসিতে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, অথবা এখানে যে ডান দিকে আছে গেস্ট ইউজার, তো গেস্ট ইউজার সিলেক্ট করে এখানে ইমেল আইডি আর মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার টিকিটটি বুক করতে পারবেন। আমি আপনাদেরকে গেস্ট ইউজার দিয়ে দেখাচ্ছি। সবারই তো আর আইআরসিটিসিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন থাকে না, তো এখানে আপনার মেল আইডি দেবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। হ্যাঁ, বলে রাখি মেল আইডি আর মোবাইল নাম্বার সঠিক দেবেন, কারণ মেল আইডিতে টিকিট বুক হয়ে যাওয়ার পর আপনার টিকিটটি মেলের মাধ্যমে প্রোভাইড করা হবে আইআরসিটিসির তরফ থেকে, আর এই মোবাইল নাম্বার আপনি মেসেজও পেয়ে যাবেন। তো এরপর এখান থেকে কন্টিনিউ করে নেবেন। কন্টিনিউ হওয়ার পর যেহেতু আমি ওখানে প্যাসেঞ্জার একজন সিলেক্ট করেছিলাম, তো একজনেরই নাম চলে এসেছে এখানে। এরপর আসছে ট্রাভেলার ডিটেলস। ট্রাভেলার ডিটেলসে আসার পর আপনাকে এখান থেকে টাইটেল সিলেক্ট করে দিতে হবে, মিস্টার মিসেস। তো এখান থেকে মিস্টার আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেবেন ফার্স্ট নেম। এখানে যদি মিডিল নেম আর লাস্ট নেম, আর যদি কোনো মিডিল নেম থেকে থাকে তো দিতে পারেন। এরপর নেক্সট আসছে কন্ট্যাক্ট ইনফরমেশান। এখানে আপনার নাম দিয়ে নেবেন, এখানে লাস্ট নেম দিয়ে নেবেন, আপনার অ্যাড্রেস দিয়ে নেবেন। এখানে সিটি দিয়ে দেবেন, তো পিন নাম্বার দিয়ে দেবেন। এখানে ফিল আপ করে দেবেন স্টেট, কান্ট্রি, কন্ট্যাক্ট ইনফরমেশন পুরো ফিল আপ করে নেওয়ার পর এখানে যে আই এগ্রি টু পে দ্য ফাইনাল অ্যামাউন্ট অ্যান্ড অ্যাপ্লিকেবল পেমেন্ট গেটওয়ে চার্জেস, তো এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে মেক পেমেন্ট করে নেবেন। মেক পেমেন্ট করার পর মেক পেমেন্ট এখানে চলে আসবে। তো দেখেন বাম দিকে পুরো টোটাল ডিটেলস দিয়ে দিয়েছে। প্যাসেঞ্জার একজন, চিলড্রেন কিছু নেই, এখানে ফ্লাইট ফেয়ার টোটাল এখানে সব দিয়ে দিয়েছে। তো আপনি এবার পেমেন্ট কীভাবে করবেন, আপনারা যদি ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন। ক্রেডিট কার্ড দিয়ে করলে মাস্টার আর ভিসা, পাওয়ার বাই আইসিআইসিআই, পাওয়ার বাই আইআইটিআই ব্যাঙ্ক, এখানে এইচডিএফসি ব্যাঙ্কেরও আছে। তো আপনি চাইলে নেট ব্যাঙ্কিং করতে পারবেন, চাইলে এখান থেকে ডেবিট কার্ড দিয়েও করতে পারবেন। তো আমি নেট ব্যাঙ্কিংয়ের কথাই যাচ্ছি, যেহেতু আমি নেট ব্যাঙ্কিং ইউজ করে থাকি। নেট ব্যাঙ্কিং দিয়ে সিলেক্ট করবেন, করে এখান থেকে এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিং, আমার যদি এসবিআই আছে অ্যাকাউন্ট, এখানে সিলেক্ট করলে অটোমেটিক আপনার নেট ব্যাঙ্কিং পেজে, এসবিআই নেট ব্যাঙ্কিং পেজে চলে আসবে।